যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী সুইগ্রাম পুরাতন জামে মসজিদ ইয়াউমুল জুম্মার দিন জিলকদ মাসের প্রথম জুম্মা, অত্র এলাকা এবং বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত মুসল্লি বৃন্দু, আলোচনার শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রবের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে সম্মানিত করেছেন, ইজ্জত দিয়েছেন। আমরা ইয়াউমুল জুম্মার দিন জিলকদ মাসের প্রথম জুম্মায় আমরা মসজিদ ঘর পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৌঁছে দিয়েছেন, এজন্য শুরুতেই রবের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পেশ করব, যে নবীকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন। আমরা শুরুতেই তার প্রতি দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি অত্র মসজিদের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা সম্মানিত হয়েছেন, মসজিদের খেদমত করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, মুসল্লি হয়ে আজকে দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে জিলকদ মাস, একটা গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাসের মধ্যে কবুল করেছেন। আমরা আল্লাহ পাকের অশেষ কৃপায়, রহমতে আমরা জুম্মা ঘরে এসে বসলাম। এই মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা আমাকে বলা এবং আপনাদের শোনার আল্লাহ পাক সুযোগ করে দিক। আমরা আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জিলকদ মাস কি মাস? জিলকদ মাস। আরবি 12টি মাস রয়েছে। কয়টি মাস? ইংরেজিতেও 12টি, বাংলাও 12টি। আরবির এই মাসগুলোর মধ্যে মুহররম 1, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল। এই যে জিলকদ, যে মাসে আমরা অবস্থান করছি এটা জিলকদ। এরপরে সর্বশেষ মাস হলো জিলহজ। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য মাসের নাই 12টি মাস আরবির মাস দান করেছেন। এই মাসগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত মাস। ভাইরা আমার, মহান রবের ঘোষণা, ফি সিত্তাতি আইয়ামি সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমি 7তম আসমান এবং জমিন তৈরি করেছি।
এই আসমান জমিন আমি সৃষ্টি করেছি, এই জমিনের সৃষ্টিকর্তাকে সকলেই বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাতম আসমান এবং জমিনের মালিক, ওই মহান রব, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে জানায়া দিলেন, আমাদের বোঝা দিলেন, আমি সাতম আসমান জমিন সৃষ্টি করেছি। আবার এই যে সৃষ্টিগুলোকে, দিনগুলোকে, বছরটাকে আমি এক এক করে 12টি মাসের বিভক্ত করলাম। 12টি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করে দিলেন। এর মধ্যে একটি মাস হলো জিলকদ মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো ফজিলতের কথা বলেছেন, অনেকগুলো আমলের কথা বলেছেন, অনেক অনেক ফজিলতের তাগিদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি ফজিলত, বছরে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাস। জোরে বলেন কয়টি? 4টি মাস আল্লাহর কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ মাস। তাহলে আপনারা বলবেন বাকি 8টি মাস কি গুরুত্ব নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। সব মাসের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। আল্লাহ বললেন সব মাসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ, এর মধ্যে আমি 4টি মাসকে গুরুত্ব দিলাম। এই জন্য এই মাসের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, খারাপ কাজ, অপবাদ দেওয়া, গালি দেওয়া, লাঞ্ছনা দেওয়া, মানুষে মারামারি করা, এটা সম্পূর্ণরূপে আমি নিষিদ্ধ করে দিলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। নিষিদ্ধ করে দিলেন এই 4টা মাসের মধ্যে। এই মাসের নামগুলোকে আমি বলবো। 4টি মাস, বন্ধুগণ, ভাইয়ের আমার, এই যে 4টি মাস গুরুত্বপূর্ণ রয়েছে, অনেক অনেক হুজুররা জানে না, অনেক অনেক ব্যক্তিরা জানে না কোন কোন মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, কোন কোন মাসে আল্লাহর নাফরমানি করা হারাম, অনেকের জানা নাই। ভাইয়েরা আমার, মসজিদগুলোতে ইমাম সাহেবরা সেভাবে বক্তব্য না দেওয়ার কারণে দেখা যায় মুসল্লিরাও এই বিষয় সম্পর্কে গাফেল থেকে যায়, যে কোন মাসে যুদ্ধ করা যাবে, কোন মাসে যাবে না, কোন মাসে হারাম কাজ করা যাবে না, কোন মাসে একদমই যাবে না। এই বিষয়গুলো আমাদের মাঝে ক্লিয়ার হওয়ার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আমরা জানি না, এই জন্য আমরা মানি না। জানি না জন্য মানি না। জানলে মানতাম, কি বলেন? এখন বোঝেন কেন জানতে হবে, কেন জানতে হবে। আমি এক্সাম্পল দেই। বর্তমানে এই গাইবান্ধা জেলার যিনি ডিসি সাহেব আছেন, পুরো ডিস্ট্রিক্টের দায়িত্বে যিনি রয়েছেন, যাকে বলা হয় ডিসি, এই ব্যক্তিকে আপনারা সকলে চেনেন? চেনেন? আমি চিনি না, আপনারা কি চেনেন? আমরা অনেকেই ডিসি সাহেবকে দেখি নাই, চিনি না। এখন ডিসি মানে একজন সম্মানিত ব্যক্তি, কি বলেন? সম্মানিত ব্যক্তি। এই ব্যক্তি যদি ছদ্মবেশে, অর্থাৎ ছদ্ম না সেজেও নিজের মতো করে যদি সিভিল ড্রেসে এই সম্মানিত ব্যক্তি এলাকা দিয়ে যায়, ওই লোকটাকে কেউ কেউ সালাম দেবে। যদিও সালাম সকলকেই দেওয়া দরকার, ওয়াজিব, এরপরেও আমরা অনেক সময় সালাম কালাম দেই না। এটা আমাদের একটা সমস্যা। ভাইয়েরা আমার, এই জন্য বোঝার জন্য বলতেছিলাম, ডিসি সাহেব সম্মানিত ব্যক্তি, পুরো জেলার দায়িত্ব যিনি পালন করতেছেন, দায়িত্বে রয়েছেন, ওই ব্যক্তিকে যেমন আমরা না চেনার কারণে, না জানার কারণে সামন দিয়ে হেঁটে গেলেও আমরা সালামও দেব না, দাঁড়াবো না, ভালো মন্দ গল্প করি না, তেমনি ভাবে এই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে পবিত্র মাস হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আল্লাহ পাক ঘোষণা করেছেন এই 4টি মাস আমরা জানি না কোন কোন মাসে যুদ্ধ করা যাবে না, কোন কোন মাসে খারাপ কাজ করা যাবে না, আমরা জানি না। এই জন্য এই মাসগুলোকে মানি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝতে পেরেছেন? ভাইয়েরা আমার, এই জন্য জানি না, জন্য মানি না, এই জন্য জানার প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বললেন যে 4টি মাসের বিষয় তোমাদের তাগিদ দেওয়া হয়েছে, সেই 4টি মাস হলো 1 নম্বর জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস,
3 নম্বর হলো মুহররম মাস, সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর রমজান মাসের আগের মাস, তার আগের মাস নাম কি? কি মাস? রজব। বলেন, একটু ব্যাখ্যা করে বললাম, যারা বলতে পারছেন না। মানে রমজান মাসের আগের মাস, তারই আগের মাস কি মাস? রজব মাস। এভাবেই ব্যাখ্যা করা হয়েছে হাদিসের মধ্যে যে জিলকদ, জিলহজ এবং মুহররম মাস, এরপরে রমজানের আগের মাস, তার আগের মাস, এই 4টি মাস হলো আল্লাহর কাছে পবিত্র মাস। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই 4 মাসে কি কি করব না? কি কি করব না? 1 নম্বর, আমরা যুদ্ধ করব না। কি করব না? যুদ্ধ করব না। এখন বলবেন যে ভাই আপনি আবার কি বলেন? কই আমরা যুদ্ধ করি? আমরা ভালো মানুষ, যুদ্ধ বেগ্র নাই, হানাহানি নাই, আমরা ভালো মানুষ। হ্যাঁ, যুদ্ধ আমরা করি না, তবে একটা যুদ্ধ আমরা করি, সেটা হলো মিনি যুদ্ধ। কি যুদ্ধ? মিনি। মিনি মানে ছোট যুদ্ধ। ছোট যুদ্ধ আবার কি? পারিবারিক ঝগড়া আছে না নাই? এই পারিবারিক ঝগড়া হলো মিনি যুদ্ধ। আল্লাহর নবী বললেন এরকম মিনি যুদ্ধ করা যাবে না। মানে পারিবারিকভাবে ছোট ছোট যুদ্ধগুলো, এগুলোও করা যাবে না। আপনি আপনার স্ত্রীকে গালি দিতে পারবেন না, গালি দিবেন না। আপনি আপনার মাকে গালি দিবেন না, আপনি আপনার ভাইকে গালি দিবেন না। পরিবারের সদস্য যারা আছে জমি জমা নিয়ে মারামারি করবেন না। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক নির্দেশ দিলেন, খবরদার খবরদার মারামারি করো না। তবে ইনসাফ ভিত্তিক বন্টন যেটা, সেটা তোমরা করে দাও। কিন্তু ন্যায় অন্যায় বোঝো না, হালাল হারাম না জেনে ইনসাফ কায়েম যদি না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে তোমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবে। তাহলে 1 নম্বর, আমরা কি করব না? যুদ্ধ করব না। 2 নম্বর, এই মাসের মধ্যে আমরা, এই 4টি মাসের মধ্যে কমপক্ষে আমরা মানুষ হয়ে মানুষকে ঠকাবো না। মানুষ হয়ে মানুষকে ঠকাবো না। ব্যাখ্যা করতে গেলে সময় যায়, আমি সম্পূর্ণ ব্যাখ্যাগুলো করতে চাচ্ছি না, সংক্ষেপে শুধু একটু জানান দিচ্ছে, বোঝার জন্য বলি। আপনারা বিবেকবান মানুষ, মাথার মধ্যে ঘেলু আছে, বুদ্ধি ব্রেন সব আছে, এই জন্য টাচ দিচ্ছি, একটু কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে নেবেন। 1 নম্বর, যুদ্ধ করব না, হোক রাষ্ট্রীয় যুদ্ধ অথবা মিনি যুদ্ধ, যে কোনো যুদ্ধ আমরা করব না। 2 নম্বর, মানুষে মানুষকে আমরা ঠকাবো না। 3 নম্বর, আমরা কাউকে গালি দেব না, আমরা ফাঁসা কথা বলবো না। মানুষকে আমরা ঠকানোর পর আমরা নিজেদের মুখের হেফাজত করব। এই বিষয়ে আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি নিজের অন্তরকে, মুখকে কন্ট্রোল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাজাতের গ্যারান্টি দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আমরা বলবো যেটা, আল্লাহর নবী বললেন এই মাসগুলোতে যেহেতু আল্লাহ পবিত্রতা ঘোষণা করেছেন, অতএব তোমরা দান সদকা বেশি বেশি করে করবে, বেশি বেশি করে দান সদকা করবে। কারণ হলো এই মাসের মধ্যে এত গুরুত্ব রয়েছে, এত গুরুত্ব রয়েছে। তাফসীর কারকরা, সকালবেলা বই পড়তেছিলাম, দেখতে পেলাম তাফসীর কারকরা বলতেছেন জিলহজ মাস হলো হজের মাস, কিন্তু না, রমজান মাসের পরে শাওয়াল যখন দেখা দেয় তখন থেকে আমরা হজের প্রস্তুতি নেই কি নেই না। এই জন্য শাওয়াল মাস থেকে হজের প্রস্তুতি নিতে হয়। এরপরে জিলকদ মাসে হজের জন্য রওনা দিতে হয়। কি বলেন? এই জন্য গুরুত্ব আছে না নাই? আমার সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমি থেকে অসংখ্য মা এবং বোনেরা, অসংখ্য ভাই এবং বন্ধুগণ হজের জন্য মক্কা মদিনায় রওনা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরের সমস্ত হাজী ভাইদের হজগুলোকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমরা এরপরে আমরা আসবো, আল্লাহর নবী বললেন তোমরা দান সদকা বেশি বেশি করে করো, কারণ হলো এটা হজের মাস। কিসের মাস? হজের মাস। এই জন্য হজের মৌসুমে দান করলে কবুল করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য বেশি বেশি করে দান সদকা করতে হবে। 5 নম্বর, আল্লাহর নবী বললেন তোমরা বেশি বেশি করে সালাত আদায় করো। কি করো? সালাত আদায় করে নাও, নামাজ পড়ো, নফল নামাজ পড়ো, এরপর আল্লাহর কাছে দোয়া কালাম পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইলেই
মাফ করে দেবেন কে? এরপরে বন্ধুগণ, 6 নম্বর বলা হয়েছে, আল্লাহ নবী বললেন এই মাসের মধ্যে তোমরা বেশি বেশি করে রোজা করো। জোরে বলেন, কি করো? রোজা করো, সিয়াম পালন করো। বিশেষ করে আইয়ামে বিদের নামাজ রোজার কথা বলা হয়েছে, 13, 14, 15 এই 3টা দিন অবশ্যই রোজা রাখবা। আল্লাহর নবী বললেন আরবি মাসের 13, 14, 15 রোজা রাখার বিধান দিয়েছেন আল্লাহ নবী তাগিদ করেছেন, নবী নিয়মিত করেছেন। এবং বলা হলো জিলকদ মাসের মধ্যে বেশি বেশি করে এই আইয়ামে বিদের রোজা তোমরা পালন করো। এই জন্য বন্ধুগণ, এইভাবে ধীরে ধীরে এই জিলকদ মাসের ফজিলত বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসে এ আমলগুলো করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিলকদ মাস এবং অন্যান্য মাস, আরবি মাস গণনা হয় চাঁদ উদিত হওয়া দেখে। কি বলেন? যে চাঁদ উঠলেই দিন শুরু, মাস শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন অন্য অন্য মাসের ন্যায় চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য তোমাদের যে কাজটি বেশি বেশি করে করতে হবে, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে দোয়া করতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেই দোয়াটা কি? আমি কি বলবো? একটু মনোযোগ দেন, আমার সঙ্গে বলবেন। আল্লাহর নবী বললেন যখন নতুন কোন চাঁদ আসমান উদিত হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করো। কার কাছে দোয়া করো? বিশ্ব নবীর কথা হলেন তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে। যখনই নতুন চাঁদ তোমরা দেখতে পাবে, তোমরা বলবে আল্লাহু আকবার। সকলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে কমপক্ষে 3 বার পাঠ করো। কয়বার? এরপরে বলো আল্লাহুম্মা আহিল্লাহু। সকলে বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহর নবী বললেন যদি কোনো বান্দা এইভাবে নিয়মিত চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি পুরো মাসটা তাকে ঈমান, ইসলাম এবং ইহতিসাবের সহিত পুরো মাসের জন্য বরকতময় বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বরকতময় মাস পাওয়ার জন্য এই যে দোয়ার সিস্টেম রয়েছে, দোয়াগুলো জানতে হবে, দোয়াগুলো করতে হবে। যদি আমরা এইভাবে দোয়া পড়তে পারি, খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবে কে? ভাইরা আমার, সময় অল্প হয়ে যায়, লম্বা কথা বলা যায় না, শুরু করতে শেষ করতে হয়। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল বাকারা 153, 54 এবং 55, 53, 54 এবং 55 এই 3টে আয়াত তেলাওয়াত করেছিলাম। ইচ্ছা ছিল, নিয়ত ছিল গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যুবক ভাইদের খেদমতে আমি আলোচনা করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের বিষয়ে স্পেশাল আলোচনার তাগিদ দিয়েছেন। স্পেশালভাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে তাগিদ করেছেন তাদের বিষয়ে। এই জন্য তাদের জানা প্রয়োজন। আমি নিয়ত করে সে অনুযায়ী আলোচনা শুরু করেছিলাম। সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমি এরপরে সরল অনুবাদ স্বরূপ কিছু কথা বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কার কাছে সাহায্য চাবো? চিল্লায় বলেন, কার কাছে? আল্লাহ পাক বললেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সঙ্গে আছেন? ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে তাবারি, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ইবনে কাসির সকলে ব্যাখ্যা করেছেন ইমানের দাবি হলো পরীক্ষা। ইমানের দাবি কি? ইমানের দাবি হলো পরীক্ষা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি অবশ্যই আমার বান্দাদের পরীক্ষা করব। এই ৫ম নম্বর আয়াত আল্লাহ পাক সেটা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বললেন ইমানের দাবি হলো পরীক্ষা। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, তোমাদের ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, তোমাদের ব্যবসায় মন্দা দিয়ে, তোমাদের সন্তানদের কেড়ে নিয়ে পরীক্ষা করব। এত এত পরীক্ষার পরেও আল্লাহর যে বান্দারা বলে ক্বালু, হে আমাদের রব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তোমার কাছ থেকে এসেছি, আবার তোমার কাছেই ফেরত যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে পরের আয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সবগুলো কথা বলার সুযোগ হচ্ছে না, সামনে বলবো ইনশাআল্লাহ। এই জন্য ভাইজান বললি আমি আপনাদেরকে শুনে যান, কথাগুলো মগজ লাগান, একটু ব্রেন খাটান। আল্লাহ পাক বললেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আমার যুবক ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলি যে শুনে যান, জেনে যান, কোরআনের কথাগুলো বোঝার একটু চেষ্টা করেন। যুব সমাজ আছে হতাশাগ্রস্ত হয়েছে, আমাদের চাকরি নাই, কি বলেন? আমরা বেকার অবস্থায় জীবন যাপন করছি। আমরা সন্তান হয়ে বাবা মার বোঝা হয়ে দাঁড়িয়েছি, আমরা শ্বশুরের বোঝা হয়েছি, সমাজের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা নাই। এইভাবে আমরা টেনশনের মধ্যে ভুগতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়ে আয়াত দিলেন, আমাদের জানায় দিলেন যুবকরা হতাশ হবে না, তোমরা টেনশন করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও এবং ধৈর্য ধারণ করো, আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের আহ্বান, তোমাদের ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দেব। আল্লাহ পাক সাড়া দেবেন। ভাইয়েরা আমার, এই জন্য যুবক ভাইয়েরা হতাশ হবেন না, টেনশন করবেন না। আপনারা চাকরি পান নাই তো কি হয়েছে, ধৈর্য ধারণ করেন, ব্যবসা শুরু করে দেন, একটু জীবনে রিস্ক নেন, কর্ম শুরু করে দেন। যার যে কর্ম জানা আছে, যাহার যে কর্ম জানা আছে এই কর্মতে আপনি লেগে যান। কর্মকে কখনো ছোট করে দেখবেন না, ছোট ভাববেন না। আপনি যদি কোনো কাজ করতে না পারেন, আপনি বাজার থেকে 2 কেজি বাদাম কোরাই করে নিয়ে আসেন। বাদাম কোরাই করে নিয়ে এসে সুন্দর করে বাদামটুকু ভেজে নেন, বাজারে বাজারে বিক্রি করেন। আশা করা যায় যদিও প্রাথমিকভাবে বাদাম বিক্রেতা মানুষ বলবে, যখন আপনি একটা পর্যায়ে দাঁড়িয়ে যাবেন তখন এলাকার লোকজন, সমাজের লোকজন আপনাকে আর বাদাম বিক্রেতা বলবে না, আপনাকে সম্মান এবং ইজ্জত দিয়েই কথা বলবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, আপনাদেরকে বলে যাই, আপনি পানের দোকান দেন, তবে বিড়ির দোকান দিয়েন না। কি বলেন? বিড়ি খাওয়া কি হারাম না জায়েজ? হ্যাঁ, হারাম। এই জন্য বিড়ির ব্যবসা করা যাবে না। তামাকের দাম অনেক বেড়ে গিয়েছে। ওই আমার বাড়ির সামনে আবার তামাক ফ্যাক্টরি। সকালবেলা বিকালবেলা যখনই বাড়ি থেকে রাস্তায় আসি,
সামনে তামাক দেখা যায়, বিশাল বড় লাইন হয়ে তামাক বিক্রি করতেছে, দামও মোটামুটি ভালো পাওয়া যায়। এখন অনেক লোকজন চিন্তা করতেছে দাম যেহেতু এটাতে বেশি, এই আবারটাই করি। এটা কি করা যাবে? কোটি টাকা লাভ হলেও তামাকের ব্যবসা করা জায়েজ? হারাম, এটা হারাম। আমি যুবক ভাইদেরকে বলবো, পানের দোকান দিয়ে বসে যান, বাদামের দোকান দিয়ে বসে যান, এরপরে ছোট ছোট ব্যবসা নিয়ে বসে যান, দাঁড়িয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বিষয়ে বলেছেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বললেন, আমি আমার বান্দাদের জন্য, আমার গোলামদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, তাদের জন্য সুদকে চিরতরে হারাম করে দিলাম। চাকরির কথা আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ বলেছেন ব্যবসার কথা। এই জন্য ব্যবসাতে বরকত আছে, চাকরিতে তেমন নাই। যত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে দিয়েছেন, তার 1 ইঞ্চিও আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরিতে দেন নাই। এই জন্য চাকরির পিছে না ছুটে আমাদের ছুটতে হবে, দৌড়াইতে হবে যেটার পিছে, সেটা হলো হালাল ব্যবসা। কথা বলেন ঠিক কি না ভাইয়ের আমার? অনেকগুলো কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেদমতে, আপনাদের খেদমতে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয় দীপ্ত ব্যক্ত করে আজকে আমি আপনাদের বলতে চাই, সম্মানিত ভাইয়ের আমার, বেকারদের কর্মের ব্যবস্থা হবে। আজকে অসহায় পরিবারগুলো শান্তিতে বসবাস করবে। আজকে নির্যাতিত ব্যক্তিরা ন্যায় বিচার পাবে। তবে শর্ত একটা, সেটা হলো আন আকিমুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, সমাজের মধ্যে যখন দিন কায়েম হয়ে যাবে, সমাজ থেকে অশান্তি আপনা আপনি দূরীভূত হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব কাজের বড় কাজ, সবার আগে যে কাজ, সেই কাজ হলো আন আকিমুদ্দিন। আল্লাহর এই জমিনে দিন কায়েমের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পরিপূর্ণ বুঝ এবং ইসলাম যে শান্তির ধর্ম, এই ধর্ম সম্পর্কে জানা এবং বোঝার তৌফিক দান করুক। সবার জন্য দোয়া করে আজকের আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।